أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. এখন খতম মিলাদ শরীফ পড়া হবে। তার পূর্বেই আজকে রাজবাড়ী জেলা জাকের পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করার জন্য কেন্দ্রীয় কাউন্সিল টিমের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে রাজবাড়ী জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন সাহেবকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হলো। জাবের ভাই তারকো ব্যাগে এখন একদম মিলাদ শরীফ পড়া হবে। আমরা দল নবী সরকার দো আলমের সম্মানে মিলাদ শরীফের আদব বজায় রেখে আমাদের জুতাগুলো আমরা পা থেকে খুলে নেই। আপনাদের যদি একান্ত এখানে বসতে ইচ্ছা হয় চেয়ার নিয়ে বসেন, কেউ মঞ্চে দাঁড়ায় থাকে না, তাহলে স্যারের নাম মোবারক আমাদের ব্যানারটা তাইলে আসবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা पाक नाम मोहम्मद
বাগে মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى آله কোথায় গেলে পাবন তোমারে ঘুমের ঘরে বইলা যায় আমারে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলিহি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম জানাই নবী আপনার রওজায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাম ও গো নবীজি ও গো দয়াল নবীজি আমার আশিকদের মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم नीचे आ रखे उठबे नीचे तो बड़ो करो কি করবে আর বলো না আর বলো না नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रक़ू सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। आज राजबाड़ी जलाय জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে এই কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপস্থিত আছেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, এই কেন্দ্রীয় টিমের যিনি প্রধান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের আস্থাভাজন, জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব। উপস্থিত আছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির সাহেব। উপস্থিত আছেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কৃষক মহিউদ্দিন ফকির। উপস্থিত আছেন জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দ মোল্লা সাহেব। উপস্থিত আছেন জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া। উপস্থিত আছেন জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব গোলাম রব্বানী ভাই। আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং রাজবাড়ী জেলার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন সহকারে মঞ্চ উপস্থিত জাকের পার্টি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত রাজবাড়ী জেলার আমার জাকের পার্টির নেতৃবৃন্দ, ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুমে আজকের এই কেন্দ্রীয় সাংগঠনিক সভায় এনে আমাদেরকে হাজির করে দিলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে খুশি না বেজার? রাজবাড়ী জেলার মাটি জাকের পার্টির ঘাঁটি, ঠিক কিনা? কারণ আমরা ছোটবেলা থেকে হুজরা শরীফ যখন থাকতাম, আমাদের শ্রদ্ধাভাজন মরহুম আব্দুল কায়ুম বিশ্বাস ফরাদ ভাই ছিলেন, কায়ুম দাদা ছিলেন, আমরা তখনও এই রাজবাড়িতে আসতাম। ঠিক সেই সময় রাজবাড়ির মানুষের জাকের পার্টির প্রতি যেই প্রেম, যেই শ্রদ্ধা, যেই সম্মান দেখেছি,
আজকে ষড়যন্ত্রকারীদের শত ষড়যন্ত্রের ভিতরেও রাজবাড়ী থেকে সেই প্রেম, সেই জজবা কেউ কমাইতে পারে নাই, ঠিক কিনা? তার একটাই মাত্র কারণ, আপনারা জাকের বাড়ির চেয়ারম্যানকে ভালোবাসেন। সত্য না মিথ্যা? জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয়কে ভালোবাসার কারণেই কোনো ষড়যন্ত্রকারী, কোনো মুনাফিক, কোনো মিথ্যাবাদী আপনাদের ভিতর থেকে জাকের বাড়ির প্রেম বিন্দু মাত্র কমাইতে পারছে? জোরে বলেন, পারছে? পারে নাই, কোনোদিন পারবেও না। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে জাকের বাড়ির চেয়ারম্যানের প্রেম থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে বিশ্বলী খাজা ফরিদপুরের মহব্বত থাকবে, অর্থাৎ আপনার এই কালবের ভিতরে যদি জাকের পার্টি চেয়ারম্যানের মহব্বত থাকে, বিশ্বলীর মহব্বত থাকে, তাইলে ইবলিশ শয়তান আপনারা ধোঁকা দিতে পারবে না। শয়তান তো সুযোগ খুঁজে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের সবচেয়ে বড় দুশমন। আপনি আমি যাহা কিছু করি, এই জগতে যখন আমার জন্ম হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত শয়তান আমার সবচেয়ে বড় সঙ্গী, সে আমার সবচেয়ে বড় দুশমন। শয়তানের কাজ হচ্ছে আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করা, ভালো কাজ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে খারাপ কাজে লিপ্ত করা। আর রুহের কাজ, অর্থাৎ যেটা ভালো, আপনার ইমানের কাজ হচ্ছে শয়তানকে দাবিয়ে রেখে ভালো কাজের প্রতি অগ্রসর হওয়া। আজকে আমার কেবলা জান হুজুর পাকের আওলাদ জাকের পাহাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে হুকুম দিয়েছেন, এই রাজবাড়িতে কেন্দ্রীয় সাংগঠনিক সভা বাগান সাজানোর জন্যে। আপনাদের অনুষ্ঠানটা ছিল আরো প্রায় 1 মাস আগে। তখন যে কোনো কারণে 2200 বিশ্ব জাকের মঞ্জিলে কাফেলার কারণে এই অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছিল। আবার এই মাত্র 2 থেকে 3 দিনের একটা নির্দেশে এই 2-3 দিনের ভিতরে এত বড় একটা আয়োজন আপনারা সাজিয়ে দেখিয়ে দিয়েছেন। জাকের পার্টির চেয়ারম্যান যখন যাই নির্দেশ দিবে, বিনা দ্বিধায় আপনারা সেই নির্দেশ পালন করতে প্রস্তুত আছেন। এটাই তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা? এটাই তার বাস্তব উদাহরণ। তাই দেশবাসীকে বলবো, আপনারা দেখেন জাকের পার্টি একটি সুসংগঠিত একটি দল, জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল। সেই 1400 বছর আগে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমাদের ইতিহাস, আমাদের চরিত্র হবে সেই মদিনায় যিনি এসেছিলেন, আখিরি জমানার সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর জমিনে কাউকে যদি তোমরা ফলো করতে চাও, কারো আদর্শ যদি তোমরা অনুসরণ করতে চাও, একমাত্র আমার রাসূলের আদর্শকে গ্রহণ করবা। নবীর আদর্শ কি ছিল? নবীর সাহাবীদের আদর্শ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন যে নির্দেশ দিতেন, সাহাবীরা দ্বিতীয়বার আর কোনো কৈফিয়ত চাইতো না। সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার জিজ্ঞেস করতো না, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করতে হবে? আপনি মনে করেন কোরআনুল কারীম আল্লাহ বলেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা ওয়া কুফরা, 11 নম্বর পারার 3য় পৃষ্ঠার প্রথম আয়াতে মসজিদে দিরার, একটি মসজিদ বানিয়েছিল খ্রিস্টানরা, কাফেররা। মসজিদ তারা বানাইছে জগতের মানুষকে দেখানোর জন্য। মসজিদ বানিয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার দ্বীন ইসলামকে গ্রহণ করেছি, আমরা একটা মসজিদ বানাইছি, আপনি এই মসজিদটা উদ্বোধন করে দিবেন, আমরা সব সময় এই মসজিদে নামাজ পড়ব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি দাওয়াত কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার হাবিবের দুশমনরা যখন যে পরিকল্পনা করে, আল্লাহ জানে কি জানে না? চিল্লা বলেন, জানে কি জানে না? আল্লাহ তাআলা ডাক দিতেছে, হাবিব আপনি এই মসজিদে নামাজ পড়াইতে যাইবেন না কেন? এই মসজিদ তারা নামাজের জন্য বানায় নাই, এই মসজিদ আপনি রাসূলকে ধ্বংস করার জন্য বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে কর। যেখানে দাঁড়িয়ে আপনি ইমামতি করবেন, যেই জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়াবেন,
সেই জায়নামাজের নিচে তারা বিশাল একটা গর্ত বানিয়ে রাখছে। আপনি যদি এই জায়গায় দাঁড়ান, আপনি রাসূল গর্তের ভিতরে পড়ে গেলে এই কাফেররা আপনাকে ধ্বংস করবে, আপনার ক্ষতি করবে। হাবিব, যেই মসজিদ আপনার ক্ষতি করার জন্য বানানো হয়েছে ওই মসজিদের আমার দরকার নাই, ওই মসজিদগুলো আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ হুকুম দিছে, যেই মসজিদ আপনার ক্ষতি করার জন্য, যেই মসজিদ আপনাকে মারার জন্য, সেই মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দেন। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিয়েছে, সাহাবীরা এই মসজিদ তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। নবী বলতে দেরি সাহাবাই কেরাম সাথে সাথে মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে। একটা বারের জন্য জিজ্ঞেস করে নাই, নবী গো এটা তো মসজিদ, আল্লাহর ঘর, এটা কেন ভাঙবো? বিশ্বাস ঈমান কাকে বলে? আমার রাসূল তো মুর্শিদ ছিলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা পীর মুরিদি করি, আমরা মুরিদ, বিশ্বলি খাজা ফরিদপুরি আমাদের মুর্শিদ। এটা নিয়ে অনেকে অনেক ধরনের দ্বন্দ্ব বাজাইতে চান, মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টি করতে চান যে পীর মুরিদি কি আগে ছিল নি? পীর মুরিদি আমার নবীর যুগেই ছিল। আমার রাসূল হচ্ছে মুর্শিদ, সাহাবীরা ছিল মুরিদ। এটা জগতের আলেমরা তারা বুঝে নাই, কিন্তু কবি নজরুল ইসলাম বুঝেছে, ঠিক কিনা? যার কারণে কবি নজরুল গাইছে, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, জোরে তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। মারহাবা জোরে গো। কবি নজরুল চিনছে নবীকে, তিনি বলেছে তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম। তাহলে রাসূল হচ্ছে প্রথম মুর্শিদ, সাহাবীরা ছিল নবীর মুরিদ। মুর্শিদ নির্দেশ দিয়েছে মসজিদ ভেঙে ফেলো, মুরিদরা সাহাবীরা কোনো প্রশ্ন করে নাই, হুকুম পাইতে দেরি, মসজিদ ভাঙতে একটু দেরি করে নাই। এটাই ছিল তাদের বিশ্বাস। আজকে 1400 বছর পরে সেই মুর্শিদ এবং মুরিদের প্রেম যদি দেখতে চাও, জাকের পার্টির পতাকার তলে আসতে হবে, জাকের পার্টির পতাকার তলে আসতে হবে। বিশ্বলি খাজা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা এবং জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা তিনি, এবং তিনি তার সুযোগ্য আওলাদ, জেসমানি আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে তিনি চেয়ারম্যান বানিয়ে দিয়ে গিয়েছেন। একলাজান হুজুর পাকের ইন্তেকাল মুবারকের পর থেকে অদ্যাবধি পর্যন্ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এই গোলামদেরকে যখন নির্দেশ দিয়েছে, গোলামরা কোনো কৈফিয়ত চায় নাই। যখন যে অবস্থায় ছিল, কখনো শেরপুর পাকুড়ে দরবার শরীফে, কখনো ঢাকা রাজধানীতে, কখনো 2200 বিশ্ব জাকের মঞ্জিলে, কখনো কৈজুরি জাকের মঞ্জিলে, অর্থাৎ যখন যে নির্দেশ দিছে আমরা গোলাম সেখানে হাজির হয়েছি, ঠিক কিনা? আজকে আবার তিনি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সভা আসতে, চলে আসছি। গোলামের কাজ হচ্ছে হুকুম পালন করা, বিনিময় কি পাবো সেটা তিনি ভালো জানেন, ঠিক কিনা? জোরে বলেন। বিনিময় কি আছে, এটার ভিতরে কি লুকায়িত আছে আমার কেবলা জানে, আওলাদি ভালো জানে। অতএব এমন একজন মহান নেতা পেয়ে আমরা খুশি না বেজার? রাজবাড়ির মুসলমান খুশি না বেজার? আমরা সকল সহযোগী সংগঠন, মূলদল থেকে শুরু করে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট থেকে শুরু করে আমরা যারা এখানে এসে ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, এই দেশকে যদি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাও, এই দেশের মানুষকে যদি শান্তিতে থাকতে দিতে চাও, শান্তির আশ্রয় কেন্দ্র যদি করে দিতে চাও, জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, রাস্তা নাই। কথা বলেন, জাকের পার্টি পারে মানুষকে শান্তি দিতে।
হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে যে কোনো ধর্মের মানুষ, জাকের পার্টি পারে তাদেরকে একমাত্র শান্তি দিতে। আজকে ৩৫ বছর ধরে সকল ধর্মের মানুষ এই পতাকার দলে শান্তিতে আছে, যার কারণে আমাদের হিন্দু ফ্রন্ট আছে, যুব হিন্দু ভক্ত ফ্রন্ট আছে, খ্রিস্টান ফ্রন্ট আছে, বৌদ্ধ ফ্রন্ট আছে। তারা জাকের পার্টি মুসলিম জাহানের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারাও শান্তির ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে। এটা কি ভালো না খারাপ? তাই আলোচনা লম্বা করব না, বিদায়বেলা বলতে চাই, আজকে যারা এখানে এসেছেন, আজকে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমরা সবাই মিলেমিশে রাজবাড়ির প্রতিটা অঞ্চলে আমরা জাকের পার্টির দুর্গ গড়ে তোলার জন্য যাহা কিছু করা দরকার আমরা তা করতে রাজি আছি না নাই? জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় যখন যে নির্দেশ দিবে, জেলা সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন সাহেব, সহযোগী সংগঠনের সভাপতি যারা আছে, অর্থাৎ যে যেই সংগঠন করেন, যে যার নেতৃত্ব আছেন, যখন যে হুকুম আসবে মানতে রাজি আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, রাজবাড়ী জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন। জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন। আমি আমার খাজা বাবা নূরের রওজা মুখে কোটি কোটি কদম মুছি আরজ করে জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান হেলতুল্লাহ ইমাম আমি আমার বক্তব্য শুরু করছি। উপস্থিত আজকের এই সাংগঠনিক আলোচনা সভার আমাদের প্রধান আকর্ষণ, আমাদের মধ্যমণি, জাকের পার্টির অতন্ত্র প্রহরী জিনুদ্দিবানিসি, জাকের পার্টির চেয়ারম্যানের পদতলে থেকে দীর্ঘদিন যাবৎ সত্য ইসলামের প্রচারের জন্যে গ্রাম মহল্লায় পাড়ায় সমস্ত জায়গায় যিনি নিবেদিতভাবে ঘুরে ফিরে আসছেন, আজকের আমাদের এই সাংগঠনিক আলোচনার প্রধান অতিথি জনাব শামীম হায়দার সাহেব, জাকের পার্টির জাকের পার্টির মহাসচিব, জাকের পার্টি। উপস্থিত কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দ, তিনার সাথে সফর সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠন, জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, অত্র এলাকায় অত্র রাজবাড়ী জেলার জাকের পার্টি সর্বস্তরের নেতৃকর্মী বিন্দু, সকলে আমার সালাম গ্রহণ করা। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যে এই কর্মী সম্মেলনের প্রতীক্ষায় ছিলাম, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের 28 তারিখে ঘোষণা ছিল, অনিবার্য কারণবশত স্থগিত হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব আজকে আমাদেরকে হুকুম দিয়েছেন এই জাকের পার্টি কর্মী সম্মেলনের জন্য। সংক্ষিপ্ত 4 দিন আগে আমরা ঘোষণা পেয়েছি, 4 দিন আগে ঘোষণা পেয়েছি। এই 4 দিনের মধ্যে সমস্ত কর্মকাণ্ড করে আমরা যতটুকু পর্যন্ত এসেছি, আমি সবিনয়ে অনুরোধ করব, আমি কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় মহাসচিবের কাছে বলবো, যেহেতু আপনার রহমতের বার্তা নিয়ে এসেছেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের খবর আপনারা নিয়ে এসেছেন, আমাদের সাংগঠনিক ভুল ত্রুটি আছে, এটাই স্বাভাবিক। আমাদের আয়োজনে, আমাদের অ্যারেঞ্জমেন্টে, আমাদের সমস্ত কিছু থেকে যতটুকু ভুল ত্রুটি হয়েছে, আমার পীরের কদম ধরে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে লোকজন অত্যন্ত, আমরা কৃষি এলাকা, আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা। জাকের পার্টিতে লোক যারা আছে নিবেদিত পান, ধার্মিক লোক, এরা গরিব মানুষ। এরা কি গরিব মানুষ, খেটে খাটা মানুষ, রিক্সা চালায়, শ্রমিক, কৃষক,
দিনমজুর নাকি? এই দিনমজুর কৃষক তারা বাড়ি থেকে আজকে যে পরিস্থিতি, পিচ লাগানো লেগেছে, ধান কাটা লেগেছে, মানে কৃষক কাজের জন্য ভরপুর। আর আমরা কৃষিকাজের লোকজনই কিন্তু বেশি নাকি? কিন্তু নিবেদিত পান খাজা প্রেমিক লোক যারা, তারাই কিন্তু আজকে জাকের পার্টির মধ্যে উপস্থিত হয়েছে। এই জাকের পার্টি রাজবাড়ী জেলার মধ্যে এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো ওয়ার্ড নাই যে জাকের পার্টির কমিটি নাই, জাকের পার্টির লোক নেই। কোন এলাকা কতজন লোক আছে, কোন এলাকার লোক কত কি দিয়ে খায়, তাও জাকের পার্টির নেতা কর্মীরা জানে কি জানে না? আমরা নিবেদিতভাবে কর্মকাণ্ড করছি। তবে জাকের পার্টি যে আমরা একটা আদর্শিক দল, এটা একটা অন্যান্য দল থেকে পৃথক, এটা আমাদের কি উপলব্ধি হয় কি হয় না? জাকের পার্টি মসনদ যাবে, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আমার হুজুর কেবলা কামেল অলি ছিলেন, বিশ্ব অলি কামেল অলি ছিলেন, আল্লাহর প্রদত্ত অলি ছিলেন, বিশ্বাস হয় কি হয় না? আমার হুজুর কেবলার মুখে নিঃসৃত বাণী, তিনার নসিহত আপনাদের বিশ্বাস হয় কি হয় না? জাকের পার্টির ক্ষমতা যাবে। এই জাকের পার্টির ক্ষমতা যাবে তার একটাই কারণ, আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 72 কাতার হবে, 73 কাতার হবে, 72 কাতার আউট, এক কাতার থাকবে নাকি? তাহলে দল তো অনেক, দল অনেক না? পার্টি কিন্তু অনেক, ইসলামিক দল অনেক তো নাকি? আপনারা দেখেন অন্যান্য দলের সাথে জাকের পার্টির কোনো সাদৃশ্য আছে কিনা? জাকের পার্টির কোনো সাদৃশ্য নাই, মিল নাই। মিল আছে কিনা? জাকের পার্টির আজানের সাথে কারো আজান মেলে না, জাকের পার্টির নামাজের সাথে কারো নামাজ মেলে না, জাকের পার্টির তোবারকের সাথে কারো তোবারক মেলে না, জাকের পার্টির জিকিরের সাথে কারো জিকির মেলে না, জাকের পার্টির রহমতের সাথে কারো রহমত মেলে না। অর্থাৎ অন্য দল থেকে সম্পূর্ণ আলাদা। আর আমাদের জাকের পার্টির যে নেতা পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, তিনি একজন কি সৎ, কি তিনি একজন উনার মতো সৎ, উনার মতো উনার মতো নিবেদিত পান, উনার মতো দেশদরদী, উনার মতো সাধারণ মানুষের সাথে মেশা লোক আর একটারই দাও পৃথিবীর মতো নাই। আর আমি হলফ করে বলতে পারি, আমার রাজবাড়ী জেলার মধ্যে, অর্থাৎ এই রাজবাড়ী জেলাটা জাকের পার্টি মহামান্য চেয়ারম্যানের জেলা। কার জেলা? এই জেলার সভাপতি আমি নয়, এই জেলার সভাপতি জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান। তিনি বলেছেন যে এই জেলার সভাপতি আমি, কাঞ্চন আমার প্রতিনিধি, আমার কথা আপনাদের কাছে নেবে, আপনাদের কথা আমাদের কাছে দেবে। কাঞ্চন আমার একটা শীতবন্ধন নাকি? তা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের এই জেলার ইসে, আমরা যদি ইচ্ছা করি এই লোকান্ন যদি সময় পাই আর সর্বস্তরের লোকের যদি আয়, এই রাজবাড়ি আমরা অচল করে দিতে পারি কি পারি না? রাজবাড়ি পারি কি পারি না? এক মুহূর্তের মধ্যে রাজবাড়িকে আমরা অচল করে দিতে পারি। এটা হলো রাজবাড়ী জেলার উদাহরণ। আর যদি সমস্ত বাংলাদেশকে অচল করতে হয়, জাকের পার্টির চেয়ারম্যান তার এক হুকুমে লক্ষ লক্ষ জাকেরান পান দিয়ে দেবে কিনা? আমরা একটা হুকুমের অপেক্ষায় আছি। যেদিন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদেরকে ডাক দেবে, সেদিন বাড়ি ঘর বাল বাচ্চা ছেড়ে জীবনের মা ত্যাগ করে কাপড়ের পা কাপড় পরে আমরা রওনা দেবো। দেবো দিব না? আমরা ভয় করি না। জাকের পার্টি শান্তির দল, জাকের পার্টি সাম্যের দল, জাকের পার্টি ভাতৃত্বের দল, জাকের পার্টি অসহায়কে সহায়তা করার দল। জাকের পার্টি সন্ত্রাস বিশ্বাস করে না, জাকের পার্টি মারামারি বিশ্বাস করে না, জাকের পার্টি লুটতরাজ বিশ্বাস করে না, জাকের পার্টি দুর্নীতি বিশ্বাস করে না। জাকের পার্টি বিশ্বাস করে আপমর্জনক সাধারণ মানুষকে মুখে হাত দেওয়ার জন্য। এমন একটা পবিত্র নেতা পীরজাদা মোস্তফা আমির ফয়সাল সাহেব, তিনি দিবানিশি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ বাংলাদেশকে মানুষকে রক্ষা করো, আল্লাহ বিশ্বের মানুষকে রক্ষা করো। করে কিনা? আমরা নামাজ পড়ি, ধরি কি পড়ি না? আমরা রহমত ধরি কি ধরি না? অর্থাৎ জাকের পার্টি সম্পূর্ণ আলাদা। আমরা ক্ষমতায় যাব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যদি হুকুম দেয় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? আছি। আমরা হাত তুলে শপথ করি, আমরা হাত তুলে আজকে শপথ করলাম, হে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আপনি আমাদের একটা হুকুম দেন, আপনার জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেবো। এর জন্য দ্বিধা করবো না। আমাদের ছেলে সন্তান বাল বাচ্চা নিয়ে ঝাঁপিয়ে পড়বো আপনার হুকুমের জন্য। আপনারা এসেছেন আপনাদের অনেক পরিশ্রমের জন্য, আপনাদের নিবেদিত কমের জন্য, আমাদের ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি আপনাদের নেতৃবৃন্দকে বলছি, সকলেই আজকে মহাসচিবের বক্তব্য শুনবেন এবং এখান থেকে বিদায় না হওয়া পর্যন্ত কেউ কোথাও যাবেন না এবং তোবারক না খেয়েও কেউ যাবেন না। এই বলে আমি বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী বিশ্বাস কালপুর ভাইকে।
ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া থেকে অনেক সাংবাদিক বাইরে এসেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। এখন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার। সাংবাদিক ভাই যারা আসছেন আপনারা অনুগ্রহ করে আমাদের মঞ্চের সামনে আপনারা আসতে পারেন, আপনাদের জন্য জায়গা রাখা আছে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এখানে আপনারা বক্তব্য আপনারা নিতে পারেন। এখন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার। জনাব শামীম হায়দার। যদি আপনারা ফোন দিতে চান এখানে দিতে পারেন। ফোনগুলি আছে, ফোনগুলি সামনে আমাদের হ্যাঁ দিব দিব জাতীয় মিডিয়ার ভাইদের আগে দেন, আর এমনি যারা আছেন আপনারা পিছনে থাকেন, সাইডে থাকেন। না অনেক কাজে লাগবে না, ওটা থাকুক, ওটা থাকুক, ওটা থাকুক, ওটা সমস্যা না। আরে ঠিক আছে। আপনারা বললে আমি শুনবো। আপনারা রেডি? রেডি শুরু করবে? রেডি? আপনারা রেডি? না না, স্কুল সাইডে থাকলে ফ্রেমিং ওইটা দিয়ে নাও, ওইভাবে নাও, বাস। তাই ঠিক আছে। হ্যাঁ, শুরু শুরু করবে? হ্যাঁ, শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর ফরিদপুরের অন্যতম জেলা এই রাজবাড়ী জেলায় আজ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের শুরুতেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ যে কর্মসূচি তার ছোট্ট একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আগে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রাজবাড়ী জেলার আওতাধীন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং রাজনৈতিকভাবে অগ্রসর রাজবাড়ী জেলার সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রাজবাড়ী জেলায় যে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন তা গত 9 অক্টোবর থেকে চলমান, দেশব্যাপী
জেলা এবং মহানগর পর্যায়ে জাকের পার্টির ইউনিয়ন ও প্রতিনিধি সম্মেলন কর্মসূচির অংশবিশেষ। আজকে আমাদের এই কৃষি প্রধান জেলা রাজবাড়ীর জাকের পার্টির যারা প্রতিনিধিত্ব করেন, সহযোগী সংগঠনের যারা প্রতিনিধিত্ব করেন, তারা তাদের কৃষিকাজের অন্যতম গুরুত্বপূর্ণ এই সময়টিতে রাজবাড়ীর সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসার প্রদর্শন হিসাবে জাকের পার্টির মাধ্যমে রাজবাড়ীর সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের অংশ হিসাবে তারা আজ এই সম্মেলনে ছুটে এসেছেন। সেজন্য জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, চারিদিকে নানান সংকটের মাঝে একটি কথা বেশ জোরসোর উচ্চারিত হয়, একটি কথা সারা দেশের চতুর্দিক থেকেই উচ্চারিত হচ্ছে। চায়ের দোকানে, শস্য খেতে, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচন কবে হবে, কবে হতে পারে, সংসদ নির্বাচনের ধরন এবার কেমন হতে পারে, ভোটের অর্থাৎ নির্বাচনের উপাদানগুলা কতটা কার্যকর হবে, কতটা সংস্কার হবে, নানামুখী আলোচনা, নানান সংকটের মধ্যে দিয়েও জাকের পার্টি দেশবাসীর এই চাওয়া পাওয়া, এই আলাপ আলোচনা, আশা আকাঙ্ক্ষার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে একমত পোষণ করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাকের পার্টি স্পষ্টভাবে বলছে এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক, এবারের নির্বাচন জনগণের পছন্দের নির্বাচন হোক, এবারের নির্বাচন জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। আপনারা জানেন যে দেশে যে প্রচলিত আইন, নির্বাচনী আইন, তা যতটা কঠোর কিন্তু তার প্রয়োগ ততটা কঠোর নয়। নির্বাচনী আইন এখন হেলাফেলায় পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলো যেমন এই আইনের তোয়াক্কা খুব কমই করেন, একইভাবে প্রার্থী এবং তাদের সমর্থকগণ, দলীয় লোকজন, তারাও নির্বাচনী আইন তেমন একটা মানেন না। এবং এই যে আইন না মানা, দশকের পর দশক ধরে নির্বাচনগুলিতে যেভাবে আজ আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে, আজকে নির্বাচনের ব্যাপারেও জনমনে আস্থাহীনতা তৈরি হয়েছে, নির্বাচনের উপর থেকে জনগণের আস্থা চলে গিয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেই একটি সুযোগ তৈরি হয়েছে, সেখানে বলতেই হয় যে এবার সত্যিকারের নির্বাচন, জনগণের পছন্দের নির্বাচন, জনগণের আশা প্রত্যাশার নির্বাচন অনুষ্ঠানে যদি দায়িত্বশীল মহল, রাজনৈতিক দল এবং অন্যান্য সকল পর্যবেক্ষক মহল এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে পরিণতি বা পরিস্থিতি কি হতে পারে সেটা আপনারাই ভেবে দেখবেন। আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে দায়িত্বশীল মহলের কাছে জাকের পার্টি এই আহ্বানই জানাবে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন যেমন অপরিহার্য, তেমনি কিছু কিছু উপাদানের ব্যাপারেও দায়িত্বশীল মহল এবং নির্বাচন কমিশনকে অত্যন্ত কড়াকড়ি আরোপ করতে হবে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাই, দশকের পর দশক জুড়ে যে নির্বাচনের পূর্বে যে সংসদীয় আসনগুলিতে যারা প্রভাবশালী, যারা এক শ্রেণীর দালাল চক্র আছে, যারা এক শ্রেণীর সুযোগ সন্ধানী আছে, তাদেরকে অর্থের বিনিময়ে
দলে টানা হয়, তাদেরকে ঘুষ দেওয়া হয়, একইভাবে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য নির্বাচনের একেবারে নিকটে যে তাদের মাঝে অর্থ ছড়ানো হয়। এই দুয়ের মাধ্যমে ভোটের পরিবেশকে সর্বপ্রথম ভোটের পরিবেশে কুঠারাঘাত করা হয়। তখন ওই সংসদীয় আসনগুলিতে ঘন্টায় ঘন্টায় সংবাদ ছড়িয়ে যায় কোন প্রার্থী কত টাকার বস্তা নিয়ে নামলেন, কোন এলাকায় কত টাকা জনগণের মাঝে ছড়ানো হলো, কোন এলাকায় কোন প্রভাবশালী চক্র কত টাকার বিনিময়ে প্রার্থীর হয়ে কাজ করছেন। নির্বাচন অনুষ্ঠানের আগেই এইভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যায়। অথচ গণতন্ত্র সকল মানুষের জন্য, সকল ভোটারের জন্য সমতার সুযোগ নিশ্চিত করে, সমতার সুযোগ সৃষ্টি করে। কিন্তু বিদ্যমান দিনের পর দিন, বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচনগুলিতে এইভাবে অর্থের বিনিময়ে, ঘুষের মাধ্যমে, অর্থের জোরে ভোটার, প্রভাবশালী চক্র, দালাল চক্র, গুন্ডা পান্ডা সকলকে কিনে নিয়ে ভোটের পরিবেশ ক্ষুণ্ণ করা হয়। আমরা জাকের পার্টি আরও সুস্পষ্টভাবে বলে দিতে চাই, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নির্বাচনী যন্ত্র, সমস্ত কিছু তাদেরকে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদেরকে ঢালাওভাবে ব্যবহার করা হয়। অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা, শুধু তিক্ত অভিজ্ঞতা বললে অত্যুক্তি হবে, কম করে বলা হবে। এই অব্যবস্থার কারণে আজ জাতি হিসাবে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। আর যেন কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির সুযোগ না হয়, রাগ, বিরাগ, ক্ষোভ, হতাশা, বঞ্চনার যেই আগুন তা যেন দেশকে আর গ্রাস না করে, সেজন্য রাষ্ট্রের যে সকল প্রতিষ্ঠান আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, নির্বাচন অনুষ্ঠানে যে সকল কর্মকর্তাবৃন্দ থাকবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, তাদেরকে অরাজনৈতিককরণ করতে হবে। তাদেরকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের আওতামুক্ত রাখতে হবে। তৃতীয়ত, আমরা একটা জিনিস দেখি, উন্নত দেশগুলিতে রাজনৈতিক দলগুলো যেইভাবে তাদের ডোনেশন বা চাঁদা আদায় করে, বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উন্নত দেশগুলিতে ডোনাররা, দাতারা যেইভাবে তাদের পছন্দের দলকে অর্থায়ন করে, বাংলাদেশের চিত্র অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলিকে এক শ্রেণীর ব্যবসায়ী মহল নির্বাচনের আগে এমনভাবে অর্থ প্রদান করে যার কোনো হিসাব থাকে না, কিন্তু নির্বাচনে ওই দল বিজয়ী হলে বা নির্বাচনে ওই প্রার্থী বিজয়ী হলে তারা তার কাছে যে ধনা ধরে যত টাকা বিনিয়োগ করেছিল তার চাইতে কয়েক গুণ টাকা, কয়েক শতগুণ টাকা তারা কামাই করে নিয়ে যায়। বাংলাদেশের গতানুগতিক নির্বাচনী ব্যবস্থায় আজ এই অনিয়ম ভয়াবহ বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে। তারই বিস্ফোরণ হয়েছে মহান জুলাই বিপ্লবে। কাজেই দায়িত্বশীল মহল এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। জাকের পার্টির আহ্বান থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই জায়গাটিতে অবশ্যই অবশ্যই কঠোর আইন প্রয়োগ করতে হবে। এবং আমরা ঢালাওভাবে কোনো দলের বিরুদ্ধে অভিযোগ করছি না, কিন্তু যেই ব্যবস্থা সামগ্রিকভাবে দেশের রাজনীতিকে কলুষিত করছে, জনগণের মাঝে প্রবল হতাশা তৈরি করেছে, নির্বাচনী ব্যবস্থার উপরে অবিশ্বাস, সন্দেহ এবং আস্থাহীনতা তৈরি করেছে, এই অবস্থার অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিতে হবে, এর প্রতিকার করতে হবে। জনগণের আস্থা যাতে ফিরে আসে সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে, যাতে করে কোনোভাবেই এক শ্রেণীর ব্যবসায়ীদের হাতে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের নির্বাচনী ব্যবস্থা, সংসদের নমিনেশন দেওয়ার সিস্টেম এবং রাজনৈতিক দলগুলির নমিনেশন প্রক্রিয়া,
ভোটে অংশগ্রহণ প্রক্রিয়া যাতে কোনোভাবেই তার উপরে কালো আঁচল না পড়ে, কালো ছায়া না পড়ে। আর আমরা একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করছি যে নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন প্রার্থীদের ব্যয়ের একটা সীমা নির্ধারণ করে দেয়। এত লাখ টাকা খরচ করা যাবে, রঙিন পোস্টার ছাপানো যাবে না, এই করা যাবে না, কাউকে আপ্যায়ন করা যাবে না। কিন্তু এই আইন কোনোভাবে কি কখনো পালন করা হয়েছে? কোনোভাবেই পালন করা হয় নাই। কাজেই আমরা বলবো এই আইন যেন জনমনে যে আইনের ব্যাপারে আস্থাহীনতা, যেই আইন রাজনৈতিক দলগুলো মেনে চলে না, যেই আইন প্রার্থীরা মেনে চলে না, তার একটা প্রতিকার অবশ্যই অবশ্যই করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই জাকের পার্টি স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে সকল মহলকে সাথে রেখে একটি বাস্তবসম্মত গ্রহণযোগ্য নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করা হোক। সেই ব্যয়সীমা স্বাধীন নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে একযোগে এমনভাবে সেই আইন প্রতিপালনে কড়াকড়ি আরোপ করবে যাতে করে কোনো অযোগ্য প্রার্থী শুধুমাত্র তার অর্থের বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে, ভোটকে প্রভাবিত করতে না পারে। এই ব্যয়ের সীমার কারণে কঠোর আরোপ করার কারণে যাতে করে সত্যিকারের যোগ্য দেশপ্রেমিক প্রার্থী দলগুলো নমিনেশন দেয় এবং সত্যিকারের যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে বেরিয়ে আসতে পারে। যদি তা না করা হয় তাহলে বজ্র আটুনি ফসকা গেরো, অর্থাৎ আপনি দড়ি দিয়ে এমন আটুনি দিলেন, বজ্র আটুনি, আর আপনি যে একটা গেরু দিলেন সেটা একটা ফসকা গেরু দিলেন, টান দিলে ছুটে যাবে। এই আইনের প্রয়োজন হবে না, এই নির্বাচনের প্রয়োজন হবে না। এই নির্বাচনে এই আইন 18 কোটি মানুষের সাথে হাসি তামাশার করার সামিল হবে। তাই জাকের পার্টি চায়, স্পষ্টভাবে বলে দিতে চায় যে নির্বাচন শুধু সঠিকভাবে নির্বাচনের মধ্যে দিয়েই সবকিছু সীমাবদ্ধ থাকে না। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলিকে তাদের প্রার্থী মনোনয়ন দানের যে প্রক্রিয়া রয়েছে, গতানুগতিক প্রচলিত প্রক্রিয়া, সেখানে গুণগত পরিবর্তন আনতে হবে। যেভাবে যেই প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হয় সেই জায়গাটাতে গুণগত পরিবর্তন আনতে হবে। অর্থাৎ সংসদে যারা প্রতিনিধিত্ব করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই ওই এলাকার সংসদীয় আসনের জনগণের সুখ দুঃখের অবসান ঘটানো, এলাকা ভিত্তিক উন্নয়ন, সামগ্রিকভাবে জাতীয় উন্নয়ন ঘটানোর লক্ষ্যে তাদেরকে অবশ্যই অবশ্যই উপযুক্ত হতে হবে। যদি আমরা এই জায়গায় পরিবর্তন আনতে পারি তাহলে এই জাতীয় সংসদের সামগ্রিক প্রক্রিয়ায় গুণগত পরিবর্তন সাধন হবে। তখনই সংসদীয় ভিত মজবুত হবে, তখনই সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত দৃঢ় হবে, অগ্রগতিশীল হবে। তাই জাকের পার্টি অত্যন্ত স্পষ্টভাবে বলছে, এবারের নির্বাচনে জনগণকে বিজয়ী করার ব্যবস্থা নিন। রাজনীতির উপর আপনারা আস্থা ফিরিয়ে আনুন, নির্বাচনের উপরে আপনারা আস্থা ফিরিয়ে আনুন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার অর্থেই আপনারা দেশকে বিজয়ী করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আপনারা কি জেলায় 300 আসনে আপনারা প্রার্থী দিবেন কিনা?
আপনাদের প্রার্থীটা আজকে বা এখান থেকে আমরা পরিচিতি সেটা তো নির্বাচন তো এখনও তফসিল ঘোষণা হয় নাই, এখনও নির্বাচন কমিশন গঠন হয় নাই। তবে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি জাকের পার্টির সবসময় আছে। তবে আমরা যেই সিদ্ধান্ত নেই জাতীয় স্বার্থেই নিব। আপনারা কি কোনো দলের সঙ্গে আপনারা জোট জোট বাঁধবেন কিনা? ধন্যবাদ। আপনার এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজবাড়ী জেলার সকল নেতৃবৃন্দকে সামনে রেখেই আমরা আপনাদের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করতে চাই, জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে 35 বছর। এই 35 বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থেই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগতভাবে ইস্যুগতভাবে কারো না কারোর সাথে সমঝোতা হয়েছে। আমরা সকল দলের সাথে সুসম্পর্ক চাই, যেই দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে, এবং একই সাথে যে সকল ইসলামী দল আছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। সকল দলের সাথে আমরা একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। সামনে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি বলে দেবে যে আমরা জোটবদ্ধ হব নাকি এককভাবে আমাদের যাত্রা অব্যাহত রাখব। আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে অভিনন্দন। আপনাদের সবার উপরে আমার কেবলাজান হুজুরের নেক নজর, ইসলামের নেঘা যেমন তার আল্লাহ তাআলার অপার রহমত প্রকাশিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর আগে হারিয়ে গিয়েছিল তার ময়দানে ইসলাম, প্রেমের ইসলাম, মহব্বতের ইসলাম, চোখের পানির ইসলাম, প্রজাপ্রাপ্তিত ইসলাম, আল্লাহকে পাওয়ার সাধনার ইসলাম, সাধকদের ইসলাম, নবী প্রেমে উন্মত্ত ইসলাম, এবং মহব্বতধারী ইসলাম, সেটা হারিয়ে গিয়েছিল কারবালার ময়দানে। ধুলায় দুষ্কৃত হয়েছিল সত্যের পতাকা, রক্তাক্ত হয়েছিল কারবালা প্রান্ত। সেখান থেকে উম্মতে মুহাম্মদী ইসলামের ইসলামের উম্মত হয়ে যায়। আজও সেই জোড়া লাগে নাই।
তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরস্পর গায়ে উচ্চ নিচের কোনো ভেদাভেদ নাই। ওগুলো মুসলিমের বলছেন দেখো বলে সব বলি আর দুই আকাশের অভিযোগ, কিন্তু সেই মহব্বত তো নাই, সবই আছে, সবই আছে, মহব্বত নাই। নবীর প্রেম হারায় যায়, দেশকে লাহি হারায় যায়, আল্লাহর পথে সাধনা হয়ে যায়, তখন পৃথিবী বাস করে এবং পৃথিবীর সমস্ত পৃথিবী লাভের উদ্দেশ্যে খানিকক্ষণের এই ভবন সংস্কৃতি পারে না। সে তার মানুষের পরবর্তীতে নেই শয়তান নকল করে মাথা স্থানে তোলা পর্যন্ত সে তখন মানুষ শয়তান হয়ে যায়। পোশাক এসে ভাষাতে যাই হোক, যে কথা বলুক, পোশাককে যাই করুক, কিন্তু তার ভিতরে ফাসিলত পরিবর্তন হয়ে শয়তানের গোড়াগুলো চলে আসে। মানব দেহটা একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রের ভিতরে আল্লাহ তাআলার পবিত্রতা আর শয়তানের অপবিত্রতা, এদের দুটোর সংঘর্ষ চলতে থাকে। এটাকেই বলছে নাফসের সাথে যুদ্ধ। এই নাফসের সাথে যুদ্ধকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগে আকবর বলছেন, বড় যুদ্ধ বলছেন, আর বলছেন যে সাহের হাত থেকে শক্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাতের পরে এই ঘটনা দিয়ে নিভু নিভু করে সত্যের বাতি প্রজ্বলিত আল্লাহ রেখেছিলেন। বেলায়েতের যুগে এবং পরবর্তীতে ওলিউল্লাহ সকল যা ধারণ এবং বহন করেছেন, দিকে দিকে কিনারে দিয়েছেন, আল্লাহ শক্তির দ্বারা মানুষকে পরিবর্তন করেছেন, অন্য ধর্মের রাসূলুল্লাহ সত্য তরিকায় দাখিল হয়েছে। কিন্তু সেই একতাটা নাই, সেই একতা ফিরে আসে নাই, ফিরে আসে নাই। আদব চলে গেছে, চলে গেছে, ভক্ততা নাই, মনুষ্যত্ব নাই, মায় বলতে নাই, কিছুই নাই, যার জন্য মানুষ মানুষকে ধ্বংস করার উন্মুখ হয়ে আসছে। মানুষ কেন কোন অন্যায় কাজ নাই, করতেছে না, কারণ হয়তো যে তার মাথা নষ্ট হয়েছে, তার হৃদয় নষ্ট হয়েছে, তার চোখ নষ্ট হয়েছে, তার কান নষ্ট হয়েছে, অপবিত্র হয়ে গেছে, তার হাত পা চলে শয়তানের রাস্তা, তার কর্ম চলে শয়তানের রাস্তায়, তার চিন্তা চলে শয়তানের রাস্তায়। সে যে ভাষায় কথা ইংরেজিতেই বলুক, বলুক, হিন্দিতেই বলুক, আরবিতেই বলুক, তেলুগুতেই বলুক, অথবা বাংলায় বলুক, যে ভাষায় কথা বলুক না কেন, মূল কথা হইতেছে মানুষের না হবে ততক্ষণ তাহলে নষ্ট হইতে পারবে না। তাহলে পাইতে বলছে আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ রেখে, আর তারপরে বলছে আল্লাহর কোরআন আর আমার আহলে বায়াত রেখে গেল, রাখবো। কিন্তু সেই ঘটনা ঘটাই, সেটা হয় নাই। তারপর এমন মত আসবে তুমি নবীদের চেষ্টা হবে, নবীদের হবে বা তার চাইতেও চেষ্টা হবে। তোমরা আমার কাছে করতেছ, ভবিষ্যৎ তেমনি ভাবে আমার সেই একই সেই একজন করে একজন করে মজাতে থাকবে, তার কাছে তোমরা যাও, তাকে যারা তোমার দেখতে চিনল না তাদের মধ্যে। তাই আল্লাহ তো ছিল, আল্লাহ নিদর্শন আমাদের বলেন তোমার গন্ধবের নিকটে, এবং
হাজিমা তাকওয়াফি আখিরাতামা, দুনিয়াতে যেমন তো অপারেশন হয়ে উঠবে। তাদের চোখের উপরে পর্দা, তার ভর্তি, তাদের হৃদয়শীল মোহর মারা, তাদের কঠিন শাস্তি। এরকম ভাবে বহু কথাবার্তা আছে যে কথাবার্তা দিয়ে আমাদের করতে পারে। যখন কিতাব কাজ করবে না, যখন আয়াত করে থাকবে, তাফসীর হবে না, মসজিদের ঐক্যতা থাকবে না, মুসলমানদের ঐক্য থাকবে না, জাতিতে ভোট থাকবে না, উগ্রতা উশৃঙ্খলতায় ভরে যাবে, তখনই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তারপরে জাগ্রত কোরআন জ্যোতির্ময় মহাপুরুষ আল্লাহ প্রেরণ করবেন। সেই দক্ষতা আমাকে জ্বালানোর লক্ষ্যে তিনি সেই বাতি জ্বালাই দিচ্ছেন, সেই বাতি প্রজ্বলিত আছে এবং প্রজ্বলিত আছে থাকবে কেমন পর্যন্ত, এবং সেই ধারায় চলতেছে। এখন দুনিয়ার অবস্থা ভালো না, তার মানুষ হইতে হবে, মানুষ যখন পবিত্র পুরুষ হইতে হবে, কেবলানের করতে হবে, আমি যাদেরকে পথ দেখাই না, আমি যাদেরকে করি না, তাদের জন্য আপনি পাবেন। তাই সেই মসজিদে কামিলি হইতেছে পাওয়া বড় কঠিন। আল্লাহ দান, আল্লাহ মসজিদে কামিলের মতো পথ নাই। মসজিদে কামিলটাই হইতেছে আমাদের আল্লাহ তাদের আত্মায় যদি থাকতে হয়েছে। আরো স্টার্ট করেন যে আমার আল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর বন্ধুর কাছে আল্লাহর কাছে দুনিয়া থেকে আল্লাহর দিদার আমার দুনিয়ার সমস্ত কল্যাণ করতে হবে, দুনিয়ার সম্পর্ক আদায় করতে হবে, পরিবার পরিজন সন্তান আদায় করতে হবে, এবং তার মধ্যে দিয়ে আবার আল্লাহকে আল্লাহ সাধনা থাকতে হবে, সবকিছুই করা হবে। এবং একজন সাধকের জন্য করবেন জগতে আমরা সাধনা করতে আসছি, কষ্ট এখানে, এরপরে কোনো কষ্ট নাই, কষ্ট এখানে করতে হবে। যে যত কষ্ট করবে তত বেশি নিয়ামত লাভ করবে, যে যত বেশি দুনিয়াতে সাধনা করবে তত বেশি আমার আল্লাহ লাভ করে পরে সংঘর্ষ পাবে, দুনিয়াতেও কিছু পাবে, দুনিয়াতেও কিছু পাবে। সেই সময়টা সামনে, তবে এখন দুনিয়ার অবস্থা ভালো না, এই কথা কেবল ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। আজ থেকে 80 বছর আগে সে কুটির থেকে তিনি যে ভবিষ্যৎবাণী, যে শিক্ষা তিনি দিতেন, ধর্মের মধ্যে তিনি যে ধর্ম শিক্ষা দিতেন, পরিবেশের মধ্যে তিনি যে ধর্ম শিক্ষা দিতেন, মানুষ এখন আসতে পারতেন না। আলোকিত একটি গোষ্ঠী তিনি তৈরি করলেন, 80 জনের দল তৈরি করলেন, তারপরে তিনি জাকের পার্টি দিলেন। এই জাকের পার্টির মতো পরিকল্পনা করলেন, হিজবুল্লাহ বললেন, আল্লাহর দল বললেন, এবং এই জাকের পার্টিতে আরোপ করতে বলছেন, জাকের পার্টির পতাকা সমুন্নত রাখতে বলছেন, জাকের পার্টির জন্য প্রতিনিধি একজন আদর্শ দিয়ে গেলেন অর্জন করার সাধনা, এবং সেই সাধনার পথে নামাজ রোজা হজ পাশাপাশি আদর সমস্ত মহব্বত মহব্বত আমাদের জন্য মুমিন হওয়ার শর্ত ছিল, কামেল হওয়ার শর্ত ছিল। أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক মহব্বত সাহাবাদের জন্য সেটা আল্লাহ প্রাপ্তির পথ ছিল। সাধারণ মুসলমান
আর মুমিনে কামেল একক নয়। তাই মুমিনে কামেল হলে সে তখন কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ তখন মুমিনের কালবের আরশে রূপান্তরিত হয়। আল্লাহর আরশ সেখানে ভেসে ওঠে। তখন ফুলের চোখ খুলে তারপর জাকাটা চোখ খুলে যায়। তখন সে আল্লাহ তাআলা দিদারে লাইতে ধন্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মুর্শিদের কাছে থাকে। এই পথটাই শিক্ষা থেকে মুক্ত হওয়া এবং সেই সাথে জগতের সমস্ত পবিত্র কাজ তারা করার পবিত্র পূজার মাধ্যমে পবিত্র পথে তিনি দিচ্ছেন। সংসার লালন পালন করা, প্রতিবেশীর হক আদায় করা এবং মানুষের সাহায্য করা, সেবা করা, উশৃঙ্খলকে সুশৃঙ্খল করা, অভদ্রকে ভদ্রতা শেখানো, বেয়াদবকে আদবের পথে আনা এবং প্রেমের বন্ধনে দুর্বাসীকে আবদ্ধ করা। এছাড়াও অন্য মুসলমানদের তাজিব তামাদ্দ ঠিক রেখে আমাদের ঠিক রেখে পাগল হয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে শান্তিকামী তাদেরও জানমালের হেফাজত করা আমাদের কর্তব্য। তারা আমাদের আমানত, তাই তাদের অধিকার আমাদের চালাইতে পারে। বিনা কারণে কাউকে অত্যাচার করা, হত্যা করা এটা শরীয়তের না। তাই আমরা সীমা লঙ্ঘন করি বলেই আমাদের উপরে আল্লাহ রহমত থাকে। সীমা বলেই আল্লাহ আজকে সারা পৃথিবী সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন এমন এক পর্যায়ে গেছে যে সৃষ্টি জগৎ কম্বল করতেছে। অগত্য সৃষ্টি পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত রাত বা বিক্ষত রূপে শুরু করে মানুষের অত্যাচারে আজকে তারাও বাঁচতে পারছে। তাই আল্লাহ তাআলা বেজাত, রাসূল সাল্লাল্লাহু বেজাত, আমার কেবলা জান বেজাত, ওলি আল্লাহ বেজাত, বড় বেজাত, ফেরেশতারা বেজাত। এই জন্য দুনিয়ার সামনে এসে যুদ্ধ মালহামা, এই মালহামা রসুলকে বলতেন মালহামা, এই মালহামাতে রাসূলুল্লাহ বলতেন এমন আগুন একটু করবে মানুষ একে অপর করবে যে পৃথিবীর দুইটি চ্যাপ্টার পাওয়া যাবে, দুইটি চ্যাপ্টার পাওয়া যাবে। বাবা তোমাকে যারা ভালোবাসবে তারা আল্লাহর রহমতের চাদরে ঢাকা। পথে যারা আছে তারাই তাদের বাড়ি করতেছে এবং তারা হুকুমের যায় না। একদিকে মহম্মদ আর একদিকে না হুকুম মুক্তি দেখানো হইতেছে, শান্তির পথ দেখানো হইতেছে, একতার পথ দেখানো হইতেছে এবং দেশবাসী কল্যাণে মুসলিম পাহাড়ের কল্যাণে আল্লাহ থাকবে তাই আমরা ক্ষমতা নিশ্চিত না জনতান্ত্রিক প্রকারে নীতি ভঙ্গ করে অনৈতিক পথে মানুষ হত্যা করে গাড়ি ঘোড়ায় কুশিক্ষা দিয়ে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করি নাই। তবে কেবলান বলছেন আমাদের বিপদ আসবে যে বাবা বিপদের মানুষ চোখে মুখ বন্ধ করবে। সেই পথটায় মানুষ তখন দিশেহারা হইয়া আমার পতাকার নিচে আশ্রয় নেয়। সেই পতাকায় জাকের পার্টির পতাকা, সেই পতাকায় হিজবুল্লাহর পতাকা, সেই পতাকায় শান্তি, এখানেই আল্লাহর পতাকা। আর আমি আমার তারাই রক্ষা পাবে এইভাবে কেবলান হুজুর বলে গেছেন। কে আছেন পার্টি আছেন এবং কেনার পাকদেল হয়ে আল্লাহ আমাদেরকে স্পষ্ট করতে ঐক্যবদ্ধ একতাবদ্ধ। তাই তাদের পার্টিতে ভাঙার জন্য, তাদের পার্টিতে ফাটল সৃষ্টি করার জন্য, তাদের আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা মানে ছিল না। আল্লাহর দরবারকে কবুল করাইছেন। আল্লাহ তাআলা যেটা কবুল করতেন গল্পের করতে
প্রতিষ্ঠিত এই জাতীয় পার্টি হিজবুল্লাহ আল্লাহ স্মরণকারীদের এই দলকে ক্ষতি করতে পারেন। কারণ আমরা খাজা বাবার পাক মহব্বতে পাগল, আমরা আল্লাহর বন্ধুর পাক মহব্বতে পাগল। যেখানে মহব্বত প্রাধান্য পায় সেখানে দুনিয়ার ষড়যন্ত্র কাজ হয় না, দুনিয়ার ষড়যন্ত্র কাজ হয় না। এটা অদেখা মৃত্যুতার বন্ধন, যে বন্ধনটাকে ভালোবাসার বন্ধন, সেই বন্ধনটা মহব্বতের সমস্ত ভাই বোন একটা আমাদের আমরা শেষ নিঃশ্বাস থাকতে চাই এবং প্রকৃত ইসলাম বিকাশে প্রচার দয়া চাই এবং রসুল্লাহ দীক্ষা চাই। আল্লাহ তাআলার রহমতের চাদরে থাকতে চাই, থাকতে চাই, অসৎ কথা প্রতিষ্ঠিত অমানুষের হাত থেকে বাঁচতে চাই, মানবের হাত থেকে বাঁচতে চাই, মানুষ শয়তানের হাত থেকে বাঁচতে চাই। এই সঙ্গে দিন শয়তান কবির শয়তান আল্লাহ বাঁচতে চাই। আমরা কেবলানের হইতে সেই তাওয়াজ্জুহ আমরা ভিক্ষা চাই। আল্লাহ তাআলা সেই শক্তি যা দিয়ে আমরা পারি আমাদের দিলে পর্দা উঠে যায়, চোখে আগে পারি। যেদিন সারা দেশের মানুষ ঘুরে যাবে আমাদের প্রধানমন্ত্রীকে এবং তিনার শাসনকে করবে, আর কোনো অশান্তি থাকবে না। তিনি আমাদের এই জমানের অভিভাবক, তিনি আমাদের তেনার আমরা দেশবাসীকে নিতে পারি। তাদের সঙ্গে পুরুষ করি 2000 এমন একটি যুদ্ধের সময়ে যে বিশ্বযুদ্ধটা শূন্য মনে হয়, দেশে দেশে যুদ্ধ লেগে যেত, হিন্দুস্তানে এক মহাযুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে, বাংলাদেশের বিপদ আসবে, প্রচন্ড বিপদ আসবে, বন্যা বসতে মানুষ পড়বে, বিপদের চরিত্র বন্ধ আসবে। এই সময় যদি করতে হয় তাহলে আমার বিপদে কলম শক্ত করে ধরতে হবে এবং তেনার হুকুম মোতাবেক যাদের কথা মিশে থাকতে হবে। আজ থেকে 2005 পর্যন্ত যত কথা আমার মুখ থেকে কেমন বের করছেন সেই কথাগুলি এটা তো আমার কথা না, আমি কোন বুজুর্গ ব্যক্তিও না, ওলি আল্লাহ না, কিন্তু আমার উপর সার্টিফিকেট, আমার উপর একটা কর্তব্য আছে, আমার উপর একটা গোলামি আছে। এবং কেবল বলছেন যে তো তুই বাক্স যা বলার তুই বলো, বলতেন আমি আমার ভাবনা আসছে আপনার জবান থেকে যা বাইক করতেন সেগুলি আজকে আমি তো স্থগিত হয়ে যাই, সেগুলি পরীক্ষা করতেই আছে। সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা ব্লাগের পার্টিকে বাবার প্রধানমন্ত্রীকে ব্লাগের পার্টি পদ নিয়েছে মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, এই সম্মেলনে মজলিসকে আমরা নতুন নবচেতনায় সবাই নামেন। মত এবং ইবাদত তিনটা জিনিস, একটা ইবাদত, একটা মহব্বত। এই প্রেম তার ভিতরে আছে, কেবলানের পাক মহব্বত যদি অর্জন করতে পারি তাহলে সবকিছু পাওয়া যাবে। আর কারোর পাক মহব্বত যদি অর্জিত না হয় রসুলের পাক মহব্বত আসবে না। আল্লাহ তাআলার মহব্বতের পয়স মহব্বতের পয়স আসবেন এবং সেই ভাব পরিবর্তনকে পাওয়া যাবে। খেলায় খেলায় দিন ডুবে যাবে, একদিন চলে যেতে হবে। এই অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাচ্ছে, হুঁশিয়ার হও, পীরের কদম তুয়ের বংশীকে সামনের ধরো এবং তিনার নির্দেশিত তোমরা পরিচালিত হও। তিনার খাসলত ধরো, তবে রসুলের খাসলত অর্জন করতে পারবা এবং তিনার খাসলতে আল্লাহকে আর
যদি না দেয়, আল্লাহ বন্ধু না করে, আর আল্লাহ যদি না দেয়, তাহলে মানুষের সাধ্য আছে, কোন রাজা বাসার সাধ্য আছে দুনিয়াতে কেউ কিছু করে শান্তি দেয়? তাই সেই সাহায্য যদি করতে হয়, তো জাতীয় পার্টির পতাকার নিচে আমার কেবল রঙের কাজের পক্ষে সবাই আসতে হবে, দেশবাসীকে আসতে হবে, বিশ্ব মুসলিমকে আসতে হবে, বিশ্ববাসী হবে যদি আসতে হয়। তাই আমার ভাই নেতৃবৃন্দ, আপনারা বিশ্বকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়ন কমিটিগুলি শক্ত করেন এবং করে আপনার দাওয়াত দিবেন। জানেন সত্য তরিকা এটি জাতীয় পার্টি বহন করতেছে, এই সত্য তরিকার ঘরে ঘরে পৌঁছাই দিবেন এবং করেন সবাইকে জাতীয় পার্টির পতাকা ঐক্যবদ্ধ করেন। আর আমি স্কুল পাচ্ছি আপনাদের সাথে আমাকে জানাবেন, বুঝাবেন, আল্লাহ আপনাদের সহায়তা সবসময় হুকুম মোতাবেক গোলামি আমাকে করতে হবে, করতেছি। বর্তমান আমি আমার মাথায় রেখা এবং সমস্ত পরিবার মাথায় রেখে তারপর ভাই ভাই বনে বনে আপনারা সবাই মিলিতভাবে চলেন। আমরা বিশ্ব শহীদের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং বিশ্ব শহীদকে সামনে রেখে এই সময়ের ভিতরে আমরা দেশবাসীকে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে গ্রামে গ্রামে আমরা শক্তিশালী ভিত্তি তৈরি করি, আর্থিকানদেরকে দিয়ে ডালা সাজায়, নেতৃত্ব সাজায়, তবে বিজয় হবে। তবে পার্টির বিজয় হবে, এটা দীর্ঘ বাদ পারে অকুলজন হওয়ার পথে হকল বাতিল দিনাল বাতিল কানাদা হোকা নিশ্চয়ই সত্য সমাগত মিথ্যা বিতরিত তথ্য হবে। তাই আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে মহাপবিত্র বিশ্ব শরীর সামনে রেখে আপনাদের আমি এই নির্দেশনা দিচ্ছি, মহাপবিত্র পদকুমার বুকে জড়িত করে গ্রহণ করে এবং আল্লাহ তার রহমতের ভরসা করে আপনাদেরকে এই দিচ্ছি। আপনারা এখন ব্যাপকভাবে এবং এই সমস্ত লোকের পক্ষে দেশবাসীকে বাবা শিক্ষা বাবা মহব্বতের দেশবাসী করার জন্য, দেশবাসীকে করার জন্য, রাজবাড়িবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য পরে পরে আপনারা ইউনিয়নকে সুসংগত করেন। আশেকার নেতৃবৃন্দ দিয়া সাজান, ডেলি নেতৃবৃন্দ দিয়া সাজান, ইনশাল্লাহ দেওয়া হবে। আর সামনের পরিস্থিতি আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই জাতীয় মনে রাখবেন, জাতীয় পার্টির বিজয় হবেই হবে, যে যত চেষ্টায় কোন নেতা আছে কোন সেনাটা
বাণী নিয়ে জেলে মহাপদ নিয়ে এই পথ ধরে আপনারা পার্টি তৃণমূল পর্যায়ে তাহলে সব হবে আল্লাহ তালার সবসময় পরিষ্কার হবে। চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই চলেন যাই, আমরা বিশ্ব করি, তারপরে থেকে দুনিয়ার অবস্থা কি হয়, যেইভাবে হবে সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের